কি একটা দুর্ঘটনা ঘটে গেল আজকে আমার সাথে। আমি ভাবতেও পারি নাই যে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালবেলা রান্নাঘর পরিষ্কার করে তারপর তোমাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম বাজার থেকে। তোমাদের ভাইয়া কি কি নিয়ে আসছে আর আজকে কি কি রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা। আজকের দিনটা আমার কাছে ঈদের দিনের মতো লাগতেছে, কারণ আমার দুই ছেলে বাসায় এসেছে এবং দুই ছেলের পছন্দ মতো মাছ নিয়ে এসেছে। গরিবের মাছ পাঙ্গাস। জানেন, কেউ কেউ পাঙ্গাস মাছ খেয়েও না করে যে আমি পাঙ্গাস মাছ খাই না, আমাদের ঘরে পাঙ্গাস মাছ নিয়ে আসে না। আসলে এটা কেন বলে আমি জানি না। পাঙ্গাস মাছের একটু দাম কম দেখে হয়তো বা অনেকেই পাঙ্গাস মাছ খায়, কিন্তু সবাইকে বলে যে তারা পাঙ্গাস মাছ খায় না। পাঙ্গাস মাছেরও কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে, আর আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে পাঙ্গাস মাছটা। এই মাছটা কিন্তু আমার বাচ্চাদের পছন্দেই কিনা হয়েছে। এই পাঙ্গাস মাছটা প্রায় 3 কেজি ওজনের মাছ ছিল, আর আমার বাচ্চারা বেশিরভাগই পাঙ্গাস মাছ খায়, কারণ এই মাছে কাঁটা কম থাকে। তাই আমি আবার পাঙ্গাস মাছের কিছু টুকরা ছোট ছোট পিস করে জালবাজি করেছি। এই জালবাজিটা বেশিরভাগ নোয়াখালী অঞ্চলে খায়। এটা টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে আর বেশি করে পেঁয়াজ দিয়ে আর কি ঝালবাজি করে। এই ঝালবাজিটা কিন্তু আমার ছেলেরাও ভীষণ পছন্দ করে। তাই আজকে যা কিছুই রান্না করলাম সম্পূর্ণই ছেলেদের পছন্দেই রান্না করেছি। ছেলেরা আমার হোস্টেলে থাকে, ওইখানে কি খায় না খায় তা তো আর দেখি না। বাসায় আসলে চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। এদিক দিয়ে আবার 2টা আম ছিল, আমগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ছেলেদেরকে একটু ভর্তা মাখিয়ে দেবো। আমগুলো ছিলে নিচ্ছি ভালো করে। আম ভর্তাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। আসলে অল্প জিনিসের কিন্তু স্বাদ বেশি। এদিক দিয়ে আবার আমার হাজবেন্ড বলতেছে যে তুমি একটু আমাকে জায়গা করে দাও, আমি ধনিয়া পাতা কেটে আমি একটু তরকারিতে দিয়ে নিই। আমার হাজবেন্ড চেষ্টা করে প্রতিটা তরকারিতেই ধনিয়া পাতা দেওয়ার জন্য, কারণ ধনিয়া পাতার সিজনে কিন্তু ধনিয়া পাতা ছাড়া তরকারি একদমই ভালো লাগে না। এই যে আমি চলে আসলাম আম মাখানো নিয়ে। আমের মধ্যে আমি কি কি দিয়েছি আপনাদেরকে তো দেখাতে ভুলে গিয়েছি। আমের মধ্যে দিয়েছি একটু গুঁড়া মরিচ, তারপরে দিয়েছি লবণ, একটু বিট লবণ, তারপর দিয়েছি একটু বড়ইয়ের আচার। আচার ছিল আমার বাসায়, বড়ইয়ের আচার ছিল, সেটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই আম মাখানোটা যে কতটা মজা হয়েছে আসলে বিশ্বাস করার মতো না। এদিক দিয়ে আবার আমার হাজব্যান্ড এই যে তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, কেটে সুন্দর করে প্রতিটা তরকারি রেডি করতেছে। আমি আবার এদিক দিয়ে আমার ছেলেদের সাথে আম মাখা নিয়ে ব্যস্ত আছি। ওইটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এদিক দিয়ে তরকারিতে ধনিয়া পাতা দিচ্ছিল। তাই সত্যি বলতেছি আম মাখানোটা ভীষণ মজা হয়েছিল। আমার কিন্তু প্রায় ঝালবাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে মাছের মধ্যেও ধনিয়া পাতা দেওয়া হচ্ছে। এই যে দেখেন, এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ আর কি। আমার ছেলেদের ভীষণ পছন্দ এই পাঙ্গাস মাছটা। আর এই পাঙ্গাস মাছ রান্না হচ্ছে পটল, আলু, টমেটো দিয়ে। আসলে এই পটলও আমার ছেলেরা ভীষণ পছন্দ করে। এদিক দিয়ে আবার আমি মাছগুলোকে এই যে ঝালবাজিটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। ঝালবাজিটাও ভীষণ মজা হয়েছিল। আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করবেন, তৈরি করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এদিক দিয়ে আমি আবার চুলা পরিষ্কার করার জন্য চলে আসছিলাম। রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে পড়েছে, চুলাটা একটু পরিষ্কার করে রাখি। এই যে দেখেন আমার অবস্থা, এখানেই যে আমার হাতটা কেটে গেছে। যে দেখেন কি অবস্থা, আমার হাতটা পুরো একদম মানে কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। অনেক কিছু বলা যাবে না ভিডিওতে কপিরাইটের জন্য, যার কারণে বলতে পারতেছি না। দেখে বুঝে নিন কি একটা বিপদ ঘটে গেছে। মানে এর আগেও কিন্তু আমার সাথে একটা মানে এরকম হয়েছে, ছুরি দিয়ে আমার হাতটা কেটে গিয়েছিল। তো এবারও এটা হয়েছে। একদিনে 2বার আমি হাত কেটে ফেলেছি। আসলে আমার হাজব্যান্ড মানা করতেছিল যে তুমি এটা পরিষ্কার করার দরকার নাই, এখন আমি করে দেবো। আমি বলতেছি যে না, গরম গরম পরিষ্কার করলে কিন্তু জিনিসটা সুন্দর হয়। আপনারা দেখবেন রান্না করার পরে কিন্তু চুলাটা প্রচুর গরম থাকে। ওই সময় কিন্তু তেল কাজটাটা যদি সাবান দিয়ে ঘষা দেন ঠুস করে উঠে যায়। আর যদি আপনারা ঠান্ডা অবস্থায় করেন তাহলে কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। চেষ্টা করবেন আপনারা তাড়াতাড়ি করে রান্নাঘরের যে চুলাটা রান্না করার পরপরই কিন্তু যাতে পরিষ্কার করা হয়ে পড়ে। আজকে আমাদের ঝালবাজি আর মাছ আর আগের একটু ডাউল ছিল, সেটাই খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ।